সবারই। দেখতে দেখতে যাওয়ার দিনটা চলে আসছে সামনে। আজকে আমাদের গাড়িটাও শিপ হয়ে যাবে, তাই আজকে অনেক কিছু প্যাকিং শেষ করে গাড়িটা একেবারে লোড করে রেডি করে রাখতে হবে, যখন ওরা আসবে যাতে আর কোনো অসুবিধা না হয়। এখানে কিভাবে গাড়ি এক শহর থেকে অন্য শহরে শিপমেন্ট হয় সেটা আমার কাছে একেবারেই নতুনত্ব, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। এই কমিউনিটিটা এতটাই সুন্দর ছিল যে আমরা দুজনে প্রায় দিনই সন্ধেবেলা বেরোলে এই কমিউনিটির ভেতরেই প্রায় আধ ঘন্টা ধরে হাঁটতাম। বেশ ভালো লাগতো এখানে ভেতরে হাঁটতে, আর এই সুইমিং পুল এরিয়াটা তো আমার জাস্ট ফেভারিট ছিল। যখন সেই প্রথম এসেছিলাম তখন জাস্ট বিশ্বাসই হতো না যে এই জায়গাটাতেই আমরা থাকবো। দেখে পুরো রিসর্টের মতো লাগতো, কিন্তু তারপর তো আস্তে আস্তে থাকতে থাকতে এই জায়গাটা আমাদের চোখে সয়ে গেছে। এখন আর নতুন করে ভালো লাগার মতো কাজ করে না। তবে পরের কমিউনিটিটাও এত সুন্দর হবে কিনা কে জানে, দেখতে হবে গিয়ে ওখানে। যদিও এখন তো রান্না করার পাশাপাশি ক্লিনিং করা, প্যাকিং করা এসব প্রচুর কাজ, তাই আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বেশি করে রান্নাটা বসিয়ে ফেলেছি। আজ একটু বেশি করে চিকেন বানিয়ে রাখছি, আর এর সাথে একটুখানি লাউয়ের তরকারি বানিয়েছি, উচ্ছে ভাজা, শাক ভাজা সব করে রাখছি, যাতে এই পরে 2-3 দিন আর রান্না করতে না লাগে। রান্না করাটা যদি না থাকে তখনই গিয়ে আমি এই বাকি কাজগুলো করতে পারি। আমাদের এখানে কস্কোতে খুব সুন্দর সুন্দর তরমুজ পাওয়া যাচ্ছে। লাস্ট দিন যখন কস্কো গেছিলাম তখন এই একটা বিশাল তরমুজ কিনে এনেছিলাম। আমরা দুজনে খেয়ে তো শেষ করতে পারছি না, আর এত মিষ্টি তরমুজটা যে কি বলবো। তাই এখন জলখাবারে শুধু তরমুজ, কেক, কলা এসব হালকা ফুলকার ওপরেই যাচ্ছে। এরকম গোটা গোটা করে কেটে শাকনিক খেতে পছন্দ করে, আর আমি আবার এই এত চিবিয়ে চিবিয়ে খেতে পছন্দ করি না, তাই একটু গুঁড়িয়ে নিয়েছি, জুস বানিয়ে নিয়েছি। জল খাওয়া তো হয়েই গেল, আর সাথে আমার রান্নাটাও পুরো কমপ্লিট। এবার এই প্যাকিংটা নিয়ে বসবো পুরোটা। আজ এই টিভিটাকে ভালো করে প্যাক করে গাড়িতে তুলতে হবে। টিভির বক্সটা ভাগ্যিস রেখে দিয়েছিলাম, তাই এই টিভিটা নিয়ে যেতে আর কোনো অসুবিধা হবে না, নইলে যে কি করে নিয়ে যেতাম ভগবানই জানে। ইভেন শুধু টিভির বক্স না, আমরা এখানে আসার পর যত ইলেকট্রনিক্সের জিনিসপত্র কিনেছি সেগুলোর প্রায় সবেরই বক্সগুলো রেখে দিয়েছিলাম, তাই এখন ট্রান্সপোর্টের সময় খুব একটা কিছু অসুবিধা হচ্ছে না। শুধু বক্সের ভেতর ঢোকাও আর গাড়িতে গিয়ে লোড করে দাও। এত বড় টিভি গাড়িতে করে পাঠাচ্ছি, আমাদের দুজনেরই খুব ভয় লাগছে। আর গাড়িতে তো শুধু টিভি যাচ্ছে না, গাড়ির পেছনের সিটটাতে এটা দিচ্ছি, আর তার সাথে আরও অনেক কিছু সিটের মধ্যেও দিচ্ছি। যদি গাড়ি কোনো মতে এদিক ওদিক হয় আর সব জিনিস হুড়মুড়িয়ে গিয়ে পরের টিভির ওপর, আদৌ যে স্ক্রিনটা বেজে থাকবে কি না ভগবানই জানে। স্ক্রিনে তো একটা ক্র্যাক আসলেই শেষ, আর কোনো কাজে লাগবে না। বেকার বেকার এত দূর বয়ে নিয়ে যাওয়াটাই সার হবে। তো যাই হোক, নেগেটিভ ভাবনা চিন্তা করার থেকে পজিটিভটাই ভাবি আপাতত। একটা সংসার করতে যে কত জিনিস লাগে সেটা এখন বুঝতে পারছি। আমরা টুক টুক করে কত কিছু কিনেছিলাম, আর সেগুলো জমে এখন এত জিনিস হয়ে গেছে। যখন বেরোচ্ছে তখন মনে হচ্ছে যে এই এত কিছু কবে কিনলাম। এমনিতেও এখানে আসার পর যে খুব শপিং করেছি বা খুব ঘর সাজানোর জিনিস কিনেছি তা কিন্তু নয়, সব থেকে মিনিমাম জিনিসেই চালানোর চেষ্টা করেছিলাম। কেন জানি না, প্রথম থেকেই হঠাৎ একটা ফিল হতো যে এখানে বেশি দিন থাকবো না। তো যাই হোক, সেই সব সংসারের বেশিরভাগ জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে গাড়িতে তুলে গাড়ি এখন হলো রেডি। এবার যখন ফোন করবে তখন গিয়ে গাড়িটা দিয়ে আসতে হবে। গাড়িতে এত জিনিস ভরেছি সামনের সিটে অবধি যে পা রাখার আর জায়গা নেই। এবার পা তুলেই বসতে হবে দেখছি।
এই দেশে ইউজুয়ালি অটো ট্রান্সপোর্ট কোম্পানিগুলোর সাথে কন্ট্যাক্ট করেই গাড়িকে এক স্টেট থেকে অন্য স্টেটে ট্রান্সপোর্ট করানো হয়। তো এখানে এই অটো ট্রান্সপোর্ট কোম্পানিগুলোকে ডিরেক্টলিও কন্ট্যাক্ট করা যায়, আবার আমরা যেটা করেছি যে একজন ব্রোকারের থ্রু দিয়ে এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছি। তো ব্রোকাররা হচ্ছে মেনলি এই কাস্টমারগুলোর সাথে এই কোম্পানিগুলোর কানেকশন তৈরি করে দেয়। এবার আজকে যে ট্রলারটা করে আমাদের গাড়িটা যাবে সেটা আসলে সেই অনেক বড় 9খানা গাড়ি নিয়ে যাবে একসাথে। তো সেইগুলো আমাদের বাড়ির রাস্তায় ঢোকানো তো কখনোই পসিবল না, তাই আমরা একটু খোলামেলা কার পার্কিং এরিয়া খুঁজছিলাম। তো বলেছিলাম যে ওয়ালমার্ট বা কস্কোর পার্কিংয়ে চলে আসতে, আমরা ওখানে গাড়িটা নিয়ে যাব, ও ওখান থেকে আমাদের গাড়িটা লোড করে নেবে। তো এইটুকু রাস্তা যে আমি আসবো, আমাদের সেই বসারটুকুও জায়গা নেই গাড়িতে। তো যাই হোক, সে অনেক কষ্ট করে গাড়ি আপাতত ওয়ালমার্টের পার্কিংয়ে নিয়ে এসে হাজির। আর এই সেই বিশাল ট্রলারটা দেখে তো আমার গেছে মাথা ঘুরে যে এর মধ্যে কোথায় গাড়িটা ঢোকাবে আমাদের। এটা দেখে আমার তো রীতিমতো ভয় লাগছে। ভাবছি যে আমরা যেন একটা সেফ জায়গা পাই বাবা, নইলে আমাদের গাড়িতে আবার না ড্যামেজ কিছু হয়ে যায়। এই ওপেন ট্রান্সপোর্টগুলোতে ড্যামেজ হওয়ার চান্সেস থাকে, তবে প্রত্যেকটা ট্রান্সপোর্টই যদিও ইন্স্যুরেন্স কাভার্ড, তো গাড়িতে যদি কিছু ড্যামেজ হয়ও সেগুলো ইন্স্যুরেন্সের মধ্যে কভার হয়েই যায়। তবে এই দেশে আবার এরকম ওপেন ট্রান্সপোর্টের সাথে সাথে ক্লোজ ট্রান্সপোর্টও আছে। তবে সেই ক্লোজ ট্রান্সপোর্টেশনের খরচাটা যদিও এই ওপেন ট্রান্সপোর্টের খরচার থেকে অনেকটাই বেশি। এইটাতে যেরকম তোমরা দেখছো যে এরকম খোলাভাবে ট্রলারের ওপরে গাড়িগুলোকে উঠিয়ে দিয়ে সেটাই নিয়ে চলে যাচ্ছে, ক্লোজ ট্রান্সপোর্টে আবার বক্সের ভেতরে গাড়িগুলোকে ভরে দেয়। আসলে যাদের অনেক দামি দামি গাড়ি থাকে তারা সাধারণত ওই রকম ক্লোজ ট্রান্সপোর্টই চুজ করে, যাতে গাড়িতে কোনো ড্যামেজ না হয়। এই গাড়িটা লোড করার আগে ওরা সব অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম ছবি তুলে একেবারে ওদের ওয়েবসাইটে আপলোড করে দেয়, যাতে গাড়িটার কারেন্ট কন্ডিশন আর ডেলিভারির সময় যে কন্ডিশন সেটা পরে ম্যাচ করানো যায়। আর পুরোটাই অন রেকর্ড থাকে, তাই গাড়িতে কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আসলে গাড়ি তো শখের জিনিস, আর এই রকম ট্রান্সপোর্ট আমরা প্রথমবারই করাচ্ছি, তো পুরো প্রসেসটা নিয়ে আমরা একটু স্কেপটিক্যালি ছিলাম। বেশ ভয়ও লাগছিল যে গাড়িতে কোনো সমস্যা তো হবে না। তো সেইটা ড্রাইভারটা বুঝতে পেরেছে, তো সে বারবার ধরে আমাদের আশ্বস্ত করছে যে এই রকম কাজ সে লাস্ট 4-5 বছর ধরে এই কোম্পানির জন্য করছে, আর প্রতিনিয়ত এই বহু গাড়ি সে এক জায়গা থেকে অন্য স্টেটে পৌঁছে দিচ্ছে। তো চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই। তো যাই হোক, ওর এই কথাটা শুনে আমরা দুজনেই খুব আশ্বস্ত হলাম। আর তারপর দেখলাম যে সত্যিই তাই, গাড়িটাকে বিভিন্ন রকমভাবে প্রোটেকশন নিয়ে ওরা বেল্টের সাহায্যে বেঁধে একেবারে একটা জায়গায় ফিক্স করে নিচ্ছে, যাতে কোনো রকমভাবে নড়চড় না হয় আর ড্যামেজ হওয়ার চান্সেসটাও কম থাকে। আমাদের গাড়ি টেক্সাস থেকে যাচ্ছে নিউ জার্সি, আর এই ট্রান্সপোর্টেশন প্রসেসটাতে আমাদের খরচা পড়ছে প্রায় $1000 কাছাকাছি। এই জিনিসটাই যদি আমরা ক্লোজড রুট ট্রান্সপোর্টে করাতাম তাহলে প্রায় $1,500 থেকে $2,000 খরচা পড়ে যেত। তবে এই ওপেন ট্রান্সপোর্টটা নিয়ে অনেক প্রশ্ন আগে মাথায় ঘোরাফেরা করলেও এখন চোখের সামনে থেকে যখন দেখছি ওরা কি কি টেকনিকে গাড়িটাকে ফিক্স করে নিয়ে যাচ্ছে, তারপর অনেকটাই আশ্বস্ত হচ্ছি যে এই গাড়িটা আমাদের ঠিকঠাকভাবেই মনে হয় ডেস্টিনেশনে পৌঁছে যাবে। তো এবার আমাদের গাড়ি একেবারে শিপমেন্টের জন্য রেডি, আর এবার ও অ্যাডজাস্ট করছে ওই ওপরের চ্যানেলগুলোকে। ওপরেও তো একটা লেয়ারে গাড়ি রয়েছে, আর এটা দেখে আমার যে কি ভয় লাগছে কি বলবো। এই যে দুম করে যদি একবার পড়ে আর দেখতে হবে না। তবে ওদের কাছে এসব একেবারে নিত্যদিনের ঘটনা, করে করে ওদের হাত একেবারে ফিক্স, সেই সব ব্যাপারে ভয় পাওয়ার কিছুই কারণ নেই। আমরা বেকারই ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, এবার মোটামুটি ওর পুরো লোডিং ডান, আর আমাদের গাড়িও চলে গেল। আমাদের যদিও যেতে এখনও 1 সপ্তাহ দেরি আছে, আর এই একটা গোটা সপ্তাহ গাড়ি ছাড়া যে কী করে কাটাবো ভগবানই জানে।
তাই এই যে গাড়ি লোড করে দিলাম, এখন বাড়ি যাওয়ার জন্য কিছু নেই, নয় কোনো বন্ধুবান্ধবকে ডাকতে হবে অথবা এই উবের করে যেতে হবে। তো যাই হোক, আমাদের একজন বন্ধুরা সামনেই ছিল, ও গাড়ি নিয়ে চলেও এসেছে, ওর সাথেই আমরা বাড়ি চলে যাব আজকে। তোমরা এরকমভাবে আগে কোনোদিনও গাড়ি কি ট্রান্সপোর্ট করিয়েছো? যদি করিয়ে থাকো তাহলে কি অবস্থায় গাড়ি পেয়েছো বা তোমাদের কি এক্সপিরিয়েন্স সেটা আমাকে কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।